আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই। আজকের আইসিটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তুমি কি অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারছো না? যদি না পারো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। চলো শুরু করা যাক। তোমরা জানো অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হলো 8, কাজেই এখানে ডিজিটও রয়েছে 8টা। এগুলো হলো 1 থেকে 7 আর 0, এই 8টা ডিজিট। অক্টাল সংখ্যা পদ্ধতিকে বলা হয় 3 বিট সংখ্যা পদ্ধতি। ছোট্ট এই কথাটা কি তোমরা মনে রাখতে পারবে না? কত বিট? 3 বিট। 3 বিট মানে হলো 1 to 4। এই 1 to 4 এর সাহায্যে যে কোনো অক্টাল সংখ্যাই লেখা যায়। আর দেরি নয়, চলো 3 বিটের সাহায্যে 0 থেকে 7 পর্যন্ত লিখে দেখাচ্ছি। কত থেকে কত? 0 থেকে 7। শুরুতেই বাম পাশে 0 থেকে 7 পর্যন্ত লিখে নিলাম। 3 বিটের সাহায্যে আমরা 0 থেকে 7 পর্যন্ত লিখে দেখাবো। 3 বিট মানে হলো 1 2 4। বলো তো 1 লিখতে কাকে লাগবে? 1 লিখতে 1 কে লাগবে। 2 লিখতে কাকে লাগবে? 2 কে লাগবে। 3 লিখতে কাকে লাগবে? 2 কে আর 1 কে লাগবে, কারণ 2 আর 1 যোগ করলে 3 হয়। 4 লিখতে কাকে লাগবে? 4 লিখতে 4 কে লাগবে। 5 লিখতে কাকে লাগবে? 4 কে আর 1 কে লাগবে। কেন? কারণ 4 আর 1 যোগ করলে 5 হয়। 6 লিখতে কাকে লাগবে? 4 কে লাগবে আর 2 কে লাগবে, কারণ 4 আর 2 যোগ করলে 6 হয়। 7 লিখতে কাকে লাগবে? 4 কে লাগবে, 2 কে লাগবে, 1 কে লাগবে, কারণ 4 to 1 যোগ করলে 7 হয়। এভাবে যোগ করে করে আমরা 1 থেকে 7 পর্যন্ত লিখলাম। এটুকু ক্লিয়ার কিনা বলো? নিশ্চয়ই ক্লিয়ার। এবারে যেটা যেটা লাগবে সেখানে সেখানে আমরা 1 দেব। বলো কাকে লাগছে? 4 কে লাগছে। এটা হলো 4 এর ঘর, তাই এখানে দিলাম 1। এখানে 1 মানে হলো 4। এরপর কাকে লাগছে? 2 কে লাগছে, তাই এখানেও লিখলাম 1। এই 1 মানে কিন্তু 2। এরপর কাকে লাগছে? 1 কে লাগছে, তাই এখানেও লিখলাম 1। এই 1 মানে কিন্তু 1। এভাবে 4 to 1 কে যোগ করে আমরা 7 বানালাম। মনে আছে তো? যেটা যেটা লাগবে সেখানে সেখানে আমরা 1 দেব। বলো তো 6 লিখতে কাকে কাকে লাগছে? 4 লাগছে আর 2 লাগছে, তাই 4 এর ঘরে দেব 1 আর 2 এর ঘরে দেব 1। তাহলে 4 আর 2 মিলে হয়ে গেল 6। আর এই 1 কে লাগবে না, তাই এখানে দেব 0। বলো তো 5 লিখতে কাকে কাকে লাগবে? 4 এবং 1 কে লাগবে, তাই 4 এর ঘরে দেব 1 আর 1 এর ঘরে দেব 1। 2 লাগবে না, তাই এখানে দেব 0। 4 আর 1 মিলে হয়ে গেল 5। বলো তো 4 লিখতে কাকে লাগবে? 4 লিখতে 4 কে লাগবে, তাই এই 4 এর ঘরে দেব 1। আর এই 2 আর এই 1 লাগবে না, তাই এখানে দিয়ে দিলাম 0। বলো তো 3 লিখতে কাকে কাকে লাগবে? 2 এবং 1 কে লাগবে, তাই এই 2 এর ঘরে দেব 1 আর 1 এর ঘরে দেব 1। 2 আর 1 মিলে হয়ে গেল 3। আর এই 4 কে লাগবে না, তাই এখানে দিয়ে দেব 0। বলো তো 2 লিখতে কাকে লাগবে? 2 লিখতে শুধুমাত্র 2 কে লাগবে, তাই 2 এর ঘরে দেব 1। 4 আর 1 লাগবে না, তাই এদের দিয়ে দিলাম 0। বলো তো 1 লিখতে কাকে লাগবে? 1 লিখতে 1 কে লাগবে, তাই 1 এর ঘরে দিয়ে দেব 1। এই 1 মানে কিন্তু 1। আর 4 কে আর 2 কে লাগবে না, তাই এখানে দিয়ে দেব 0। বলো তো 0 লিখতে কাউকেই প্রয়োজন হবে না, তাই 4 এর ঘরে 0, 2 এর ঘরে 0, 1 এর ঘরে 0, তিনটাই 0। তাহলে বাম পাশের এই সংখ্যাগুলো হলো অক্টাল সংখ্যা, আর ডান পাশের এই 0 আর 1 গুলো হলো তাদের বাইনারি মান। এবারে এই টপিক থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে চলো দেখি। তোমাকে একটি অক্টাল সংখ্যা দিয়ে বলবে এই অক্টাল সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করো। ধরো একটি অক্টাল সংখ্যা দিল 62। কিভাবে বুঝলাম এটি অক্টাল সংখ্যা? এই দেখো তার বেজ আছে 8। এবারে বলছে এই অক্টাল সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করো। কিভাবে বুঝলাম বাইনারি সংখ্যা চাচ্ছে? দেখো এর বেজ আছে 2। বলো তো অক্টাল সংখ্যা কত বিটের সংখ্যা? ঠিক বলেছো, 3 বিটের সংখ্যা। 3 বিট মানে হলো 1 to 4। তাই আমাদের এই 6 সংখ্যাটিকে 3 বিট চিন্তা করতে হবে, আবার এই 2 সংখ্যাটিকেও 3 বিট চিন্তা করতে হবে। বলো তো কত কত যোগ করলে 6 হয়? ঠিক বলেছো, 4 আর 2 এ 6 হয়। আর যেটা যেটা লাগবে সেখানে সেখানে 1। 4 লাগবে তাই 1 দিলাম, 2 লাগবে তাই 1 দিলাম, শেষের এই 1টা লাগবে না তাই 0 দিলাম। হয়ে গেল 6। এবারে 2 এর পালা।
বলো তো 2 লিখতে কাকে লাগে? 2 লিখতে 2 কে লাগে, 4 কে আর 1 কে লাগে না, তাই 4 এর নিচে দিয়ে দিলাম 0, আর 2 লাগবে তাই 2 এর নিচে দিয়ে দিলাম 1, আর 1 লাগবে না তাই 1 এর নিচে দিয়ে দিলাম 0। হয়ে গেল। এবারে আনসার লেখার পালা। অক্টাল 6 এর বাইনারি মান হলো 110, যেটা তোমরা এর আগেও দেখেছো, আর অক্টাল 2 এর বাইনারি মান হলো 010, যেটা তোমরা আগেও দেখেছো। এবারে এই উত্তরটা আমরা কিভাবে লিখবো? আগে যেহেতু 6 আছে তাই 6 এর বাইনারি মান লিখলাম, তারপরে 2 এর বাইনারি মান লিখে দিলাম। হয়ে গেল। এখন ধরো সংখ্যাটি যদি এমন হয় 53, তাহলে কি তোমরা এই 53 সংখ্যাটিকে বাইনারিতে কনভার্ট করতে পারবে? দেখো আমি করে দিচ্ছি। বলো কত কত যোগ করলে 5 হয়? 4 আর 1 যোগ করলে 5 হয়। তাহলে 4 লাগবে আর 1 লাগবে, তাই 4 এর নিচে আমি লিখবো 1, আর 1 এর নিচে লিখবো 1, আর 2 লাগবে না তাই এখানে দিয়ে দিলাম 0। বলো তো কত কত যোগ করলে 3 হয়? 2 আর 1, তাই 2 এর নিচে দিয়ে দেবো 1, আর এই 1 এর নিচে দিয়ে দেবো 1। 2 আর 1 এর 3 হয়ে গেল। 4 লাগবে না তাই এখানে দিয়ে দিলাম 0। বলো তো আনসার কত হবে? 101, 101 আর 011, 011 হয়ে গেল। এবারে আমি যদি তোমাদেরকে একটি সংখ্যা দেই 76, তাহলে তোমরা কি এই 76 অক্টাল সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে পারবে? তোমরা অক্টাল 76 এর বাইনারি মান কত হবে তা এই ভিডিওর কমেন্টে আমাকে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি ইফেক্টিভ মনে হলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার সকল প্রচেষ্টা তোমাদের জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।